we don't want to touch the logo. This is our logo, যেটা আমরা আপনাদের জন্যই বানিয়েছি। কারণ ফুটবল খেলাটা একটা বোর্ড গেম, মাঠের খেলা তো আমরা গিয়ে খেলবো না। তো ওইটাও হয়তো আজকে রাত কিংবা কালকে লঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশ কিছুদিন পরে কিন্তু আমাদের লিগের টাইটেল স্পন্সর চেঞ্জ হলো। সো সত্যি কথা হচ্ছে আমরা লিগ শুরুর আগে আমাদের লোগোটা রেডি ছিল এবং আমাদের স্পন্সর রেডি ছিল। বাট আজকে যেহেতু আপনারা দেখেছেন একটি বহুজাতিক কোম্পানি পেট্রোনাসকে দেওয়া হয়েছে, ওদের বাংলাদেশের পার্টনার হচ্ছে ইউনাইটেড গ্রুপ। সো গ্রুপের পক্ষ থেকে দে ওয়ার নট শিওর যে কোন ব্র্যান্ডটাকে দিবে, এবং সেজন্য কিন্তু আমাদের বিলম্বটা হয়েছে অ্যানাউন্স করতে। বাট লিগের আগেই ইউনাইটেড গ্রুপ হ্যাড বিন ভেরি কাইন্ড, ওনারা আমাদেরকে কমিট করে, ইনশিওর করে এবং আমাদের সাপোর্টও দেন, এবং ওনাদের জন্যই আমাদের টোটাল ক্যাম্পেইনটা আমরা ধরে রেখেছিলাম। বিকজ যখন ওনার ব্র্যান্ডটা কনফার্ম করে তখনই আমরা অনুষ্ঠানটা আজকে ডিজিটালি লঞ্চ করেছি। আমাদের ইচ্ছা ছিল ছোট্ট একটি ফিজিক্যালি অনুষ্ঠান করার জন্য, বাট ওনাদের যে কর্ণধার উনি দেশের বাইরে আছেন, সেজন্য আমরা বিলম্ব না করে যেন এই রাউন্ডটা মিস না হয় সেজন্য আজকে আমরা অ্যানাউন্স করে দিয়েছি। আমরা আশা করি সামনেতে একটা মিড দ্য প্রেসও করবো ইনশাল্লাহ ওনাদেরকে নিয়ে, এবং আমরা আশা করছি এই রাউন্ড থেকে পার্শিয়ালি শুরু হবে, বাট ফলোয়িং রাউন্ড থেকে প্রতিটি মাঠের ব্র্যান্ডিং হয়ে যাবে। যেহেতু আজকে আমরা অ্যানাউন্স করলাম, ইনশাল্লাহ মাঠগুলির ব্র্যান্ডিং হয়ে যাবে। এখন আমি সবসময় যেটা বলি, মাঠের খেলা তো আমরা গিয়ে খেলবো না, তবে মাঠের যে ওভারঅল ডেকোর যেটা আমরা জাতীয় দলের খেলাগুলোতে করার চেষ্টা করেছি, আমরা আমাদের সীমিত ক্যাপাসিটিতে ডেফিনেটলি পেট্রোনাস যেহেতু আমার সাথে এসছে, তাদেরকে ব্র্যান্ডিং দেওয়ার জন্য যা করা দরকার সেটা করবো। এবং একই সঙ্গে আপনি জেনে খুশি হবেন, খুব শিগগিরই লিগের জন্য ডেডিকেটেড ফেসবুকও লঞ্চ করা হচ্ছে। সো ওইটাও হয়তো আজকে রাত কিংবা কালকে লঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ। সো দের উইল বি এ ডেডিকেটেড পেজ ফর লিগ। ইনিশিয়ালি বিএফএফ এবং লিগ দুটো পেজে আমরা কোলাবোরেট করে পোস্ট করব, কারণ মানুষ তো আসলে জানবে না, রিচ করতে পারবে না। বাট ইভেন্চুয়ালি এটা আলাদা করে দেবো না, বাট সেপারেট লিগও আজকাল থেকে ফেসবুক পেজও আজকাল থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। জি, আসলে যেটা হয়েছে কি, আমাদের আপনি দেখবেন আমাদের মানে লোগোটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, ঠিক, ইটস ইজ ভেরি ট্রু অ্যান্ড রাইটফুল। বাট লোগোর ইন্সপিরেশনটা আপনি কেউ দেখেন, আপনি দেখবেন যে আমাদের ভিডিওতে আমরা কিন্তু তিনটে জিনিসকে হাইলাইট করেছি এখানে। বাংলাদেশের বি থেকে আমরা বোল্ডকে নিয়েছি, অর্থাৎ বি বোল্ড, কারণ ফুটবল খেলাটা একটা বোল্ড গেম। তারপরে ফুটবলের এফ থেকে আমরা নিয়েছি ফেয়ার প্লে, মানে যেটা ফিফার গ্লোবাল ক্যাম্পেইন। সো বি বোল্ড, প্লে ফেয়ার। আর লিগের এলকে আমরা করেছি লিমিটলেস, বিকজ ফুটবলের যে ভালোবাসা, আমাদের ফ্যানদের ভালোবাসা, আমাদের দর্শকদের যে চাহিদা, ইটস লিমিটলেস, ইটস এন্ডলেস থিং। সো ওই ইন্সপিরেশন থেকে কিন্তু বোল্ড, ফেয়ার এবং লিমিটলেস তিনটা কম্পোনেন্ট ওরা নেয়। এবং আপনি দেখবেন যে এই লোগোটা কিন্তু শেপ বেসড লোগো। সো বোল্ডনেসের যে শেপটাকে ওরা চুজ করেছে সেটাকে ওরা রিফ্লেক্ট করেছে। প্লে ফেয়ারের যে লোগো শেপটাকে চুজ করেছে ওরা গাছের পাতা থেকে ইন্সপায়ার্ড হয়ে, সেটাকে ওরা ওখানে এনেছে। এবং লিমিটলেস যেটা হচ্ছে একটা ফুটবলের মতো সার্কেল যেটা ঘুরছে। সো এই ইন্সপিরেশন থেকে ওনারা করেছে। আমিও দেখছি, আমিও জানতে পেরেছি যে কাকতালীয়ভাবে একটি পার্টিকুলার অ্যাপের সাথে ইটস ভেরি সিমিলার। সো এটা আমি বলতে পারি এটা একটা কোইন্সিডেন্স ছাড়া আর কিছুই না। আমি যখন এটা আমার নজরে আসে, আমি তাদের সাথে কথা বলি, তাদের যে ক্রিয়েটিভ ডিরেক্টর যিনি এটাকে অ্যাকচুয়ালি ডিজাইন করেছে তার সাথেও কথা বলি। তিনি বলেন যে না, আমরা আমাদের মতো করে করেছি, এখানে আমাদের ইন্সপিরেশন, আমাদের নেগেটিভ আমরা আপনার সাথে শেয়ার করেছি। সো উই ডোন্ট ওয়ান্ট টু টাচ দ্য লোগো, দিস ইজ আওয়ার লোগো, যেটা আমরা আপনাদের জন্যই বানিয়েছি। সো ইটস জাস্ট এ কোইন্সিডেন্স, আমি বলতে পারি যে আরেকটা অ্যাপের একটা লোগোর সাথে এটা মিলে গেছে। আপনাকে বুঝতে হবে এখন বিশ্বের ডিজিটাল ওয়ার্ল্ড হওয়ার জন্য আমরা যখন কথা বলছি, এখনও হয়তো 1000 লোগো রেডি হচ্ছে, এই যে আমরা এখন কথা বলছি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লোগোটা কে বানায়? একজন মানুষই বানায়, একটা ইকুইপমেন্টই বানায়, একটি মেশিনই বানায়। সো কিছুটা সিমিলারিটি এটা হতেই পারে, ইন্সপিরেশন হতে পারে। এটা একটু আমি পার্সোনালি মনে করি হ্যাঁ কোয়াইট ক্লোজ হয়ে গিয়েছে মেরিকুলাসলি, আমি বলতে পারি। বাট ইট ইজ হোয়াট ইট ইজ, অ্যান্ড দিস ইজ এ কপিরাইট, মানে আমাদের নিজস্ব লোগো, এটা আমাদের জন্যই করা হয়েছে। সো দিস উইল বি দ্য বিএফএল লোগো, এখানে কোনো কোয়েশ্চেন আসবে না। নো, উনি এটা নিয়ে কোনো আলাপই করে না। বিকজ দেখেন, আমি একটা কথা বলি, আমাদের আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি তাবিদ দেওয়ার নেতৃত্বে আমাদের এত ফুটবলিং অ্যাক্টিভিটি হচ্ছে এখন। সো ওই পার্টিকুলার কোনো কিছু আমরা চিন্তা করি না। আমার ব্যক্তিগতভাবে একটি দুঃখ যে এত দেরি করে আমি লঞ্চ করতে পারলাম। বাট লোগো নিয়ে যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটাকেও আমি ওয়েলকাম করি। 1 বছর আগে তো সেটাও হতো না। 1 বছর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগোটা কী ছিল, কাউকে যদি জিজ্ঞেস করে সেটা কিন্তু জানতেও না। আজকে কিন্তু সেই লোগো নিয়ে সারাদিন আলোচনা হচ্ছে। সো আলহামদুলিল্লাহ, আমি এটাকে ভালোভাবে নিচ্ছি। আর আবারও বলতে চাই, যেহেতু এটা আমাদের একটা অরিজিনাল প্রোডাক্ট, আমাদের ক্রিয়েটিভ এজেন্সি থেকে আমাদের কনফার্ম করেছে, উই উইল স্টিক টু ইট। এবং আমাদের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত লিগ কমিটির চেয়ারম্যান, সকলকে আমি দেখিয়েছি এটা, অ্যান্ড দে ওয়ার ফাইন উইথ, তাদের কোনো অবজেকশন ছিল না। সো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আমি এগেইন ফ্যানদেরকে ধন্যবাদ জানাই যে আজকে সারাদিন এটা নিয়ে আলোচনা করছে। সো দ্যাটস অল গুড। বাট এতটুকু এশিওর করতে পারি ইটস এ অরিজিনাল লোগো, এটা কোনো কপি করার কোনো প্রশ্নই আসে না। এবং একটা প্রপার এজেন্সি প্রপার নেগেটিভ দিয়েই করেছে। আপনি আমাদের একটা ছোট্ট ভিডিও করেছি আমরা,
লঞ্চিং ভিডিও, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে শেপগুলি কোত্থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। সো ওখানে আপনি যদি এটাকে কপি করতেন তাহলে তো এইভাবে নেগেটিভ আসতো না। বাট অ্যাগেইন আমিও অবাক হয়ে গেছি কাকতালীয় হবে এত কীভাবে মিলে যায়। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের স্পন্সর বলেন, আমাদের সম্মানিত বোর্ড মেম্বাররা বলেন, উই আর অল হ্যাপি উইথ দ্য লোগো ফর দ্য টাইম বিং। অ্যান্ড লোগো তো একটি কম্পোনেন্ট অফ দ্য ওভারঅল ইকোসিস্টেম। সো যেমন আজকে থেকে ইনশাল্লাহ যেটা বললাম, ডেডিকেটেড ফেসবুকে শুরু হচ্ছে। সো লিগে আমাদের বেশ কিছু কানেক্টমেন্ট ছিল, যে নতুন স্পন্সর, নতুন লোগো, ডেডিকেটেড ফেসবুক, তারপরে প্রত্যেকটা খেলা অ্যাটলিস্ট ওটিটি প্ল্যাটফর্মে দেখানো। আলহামদুলিল্লাহ আমি মনে করি প্রত্যেকটা আমরা অ্যাচিভ করছি। আমাদের একটু সময় লেগেছে যেহেতু আমাদের অধীনে এটাই প্রথম সিজন, বাট আলহামদুলিল্লাহ উই উইল কিপ অল আওয়ার ওয়ার্ড ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত বলি এই মুহূর্তে আমরা ডেডিকেটেড ফেসবুক করছি ফুটবল লিগের জন্য। আমাদের ডিজিটাল এজেন্সিকে টেন্ডার অলরেডি হয়েছে। টেন্ডারটা সম্পূর্ণ প্রকিউরমেন্ট কমিটি ইন্ডিপেন্ডেন্টলি করে, আপনারা জানেন আমরা কখনো ইন্টারফেয়ার করি না। সো ওখান থেকে ইনশাআল্লাহ যখন আমাদের এজেন্সিটা সিলেক্ট হবে তাকে আমরা বিএফএফ ওয়েবসাইটের দায়িত্ব দেবো। সো প্রথমে আমরা বিএফএফ ওয়েবসাইট ঠিক করবো, বিকজ আমাদের ফেসবুক আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইটস ভেরি অ্যাক্টিভ, ইনস্টাগ্রামও শুরু হয়ে গিয়েছে, এখন আমাদের ফেসবুক ওয়েব পেজটা করতে হবে। সো প্রাইমারিলি আমরা বিএফএফ ওয়েব পেজটাকে ঠিক করবো প্রথমত, আর এই সিজনটা আমরা বিএফএল সেপারেট ফেসবুক দিয়ে করবো। বাট ডেফিনেটলি আগামীতে বিএফএলের জন্য সেপারেট ওয়েবসাইট এবং সেপারেট অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মসগুলো অ্যাড করবো। বাট এই সিজনে আমরা ফেসবুক নিয়ে থাকতে চাই। দেখুন, প্রথমত আপনাকে বুঝতে হবে আমরা যখন একটি লিগ আয়োজন করি অ্যাজ এ ফেডারেশন, আমাদের দায়িত্ব হচ্ছে লিগটাকে সুন্দরভাবে আয়োজন করা। মাঠের খেলা তো আমরা কন্ট্রোল করতে পারি না, মাঠও আমরা কন্ট্রোল করতে পারি না, এগুলো সব ক্লাবরা করে। আমাদের দায়িত্ব হচ্ছে যেন ওভারঅল লিগটা ভালোভাবে আয়োজন করা যেতে পারে। তো সেজন্য আমাদের দায়িত্ব হয় যে লিগের সকল তথ্য সঠিকভাবে সঠিক সময়ে আমাদের ফ্যানদেরকে পৌঁছায় দেওয়া, সেই প্ল্যাটফর্মগুলি আমরা ক্রিয়েট করি। এরবারে আপনি যেটা বললেন আয় ব্যয়ের খবর, অফকোর্স আমাদের লিগ অর্গানাইজেশন একটা খরচ হয়। সো সেই খরচ যেন আমরা স্পন্সর থেকে আনতে পারি সেটা আমরা ইনশিওর করতে চাই। আপনি দেখেছেন যে আমাদের আনইনটেনশনালি বলবো, কারণ ইচ্ছে করতে না, বাট বিগত অনেকগুলি লিগের অনেক বকেয়া নিয়ে অনেক কথা বলে, আমরা সেটা চাই না। আমাদের আমলে এটাই প্রথম সিজন, এবং সিজন শেষে আমি দেখতে চাই যে এই সিজনে যারা যারা স্টেক হোল্ডার ছিল লিগের সবাই হ্যাভ বিন পেড ফুললি অ্যান্ড অন টাইম ইনশাআল্লাহ, এবং যেটা আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ। সো এই জিনিসগুলি অ্যাজ এ ফেডারেশন আমরা দেখি যেন লিগটা সুন্দরভাবে আয়োজন হয়, লিগ হওয়ার পরে কোনো ক্রেডিট না থাকে, লিগের তথ্যগুলো যেন সুন্দরভাবে আমার ফ্যানরা পেতে পারে, সেগুলি নিয়ে আমরা কাজ করব। ডেফিনেটলি ইভেন্চুয়ালি যদি ফ্যান বেসটা বড় হয় আস্তে আস্তে আমরা সেটা চিন্তা করবো। প্রাইমারিলি আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের ফ্যানরা যেন এই লিগের সকল তথ্য সময় মতো সঠিকভাবে পায়। আসলে কি জানেন, আমি আপনাকে একটু বলি, গ্লোবালি কিন্তু লিগ ইজ এ ভেরি ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার, লিগ ইজ ম্যানেজড বাই দ্য ক্লাবস। সো আমাদের যদি আজকালকে আমরা টিকিট সেলে করি, টিকিট সেলে কিন্তু পাবে ক্লাবরা, কারণ হোম ভেন্যু তাদের। সো এখানে আসলে লিগের ব্যাপারে ফেডারেশনের দায়িত্ব হলো লিগটাকে আয়োজন করা, ক্লাবগুলো যেন লাইসেন্সিং প্রপারলি হয়, এবং আমাদের সেই লিগের সকল ইনফরমেশন আমার ফ্যানরা যেন পায়। বিয়ন্ড দ্যাট এটা কিন্তু ক্লাবদের দায়িত্ব, এখন ক্লাবদেরকে এগিয়ে আসতে হবে। তাদের হোম ভেন্যু তারা কীভাবে সাজাবে, তাদের হোম ভেন্যু থেকে তারা কীভাবে ইনকোভেট, সেটা ক্লাবদের ব্যাপার। আমরা সহায়তা করতে পারি বড় জোর, সেটাও আমাদের কাজ নয়। সত্যি কথা, আমাদের কাজ হচ্ছে রেগুলেট করা, যে ডিসিপ্লিন যেন ঠিক থাকে, লাইসেন্স যেন ঠিক থাকে। কমার্শিয়াল অ্যাসপেক্ট ফ্রম দ্য লিগ ইন পার্টিকুলার এটা কিন্তু মোস্টলি ক্লাবদের দায়িত্ব। অবশ্যই আমাদের দেশের মানে ওভারঅল ইকোনমিক যে সিচুয়েশন কিংবা আমাদের দেশের ক্লাবদের যে অবস্থা, আমরা চেষ্টা করি আসার জন্য। আপনি দেখবেন প্রিমিয়ার লিগ বলেন, লা লিগা বলেন, এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি অনলি ম্যানেজ বাই দ্য ক্লাব ওনার্স। ওই টাকা থেকে একটা সামান্য অংশ উল্টা ফেডারেশন পায়, মানে পুরো টাকাটা কিন্তু ক্লাবদের মধ্যে বন্টন হয়। বাট আমাদের এখানে তো ক্লাবরা সেভাবে এগিয়ে আসে না, আমাদের 2-3টা ক্লাব ছাড়া ওই লেভেলের প্রফেশনালিজম নয়, ভেরি আনফর্চুনেট। তো আমরা আশা করবো আগামীতে যেন ক্লাবগুলি যেন প্রফেশনাল হয়। ক্লাবগুলি প্রফেশনাল হলে আমরা কিন্তু অনেক সাহায্য করতে পারি ইনশাআল্লাহ, আমরা তখন একসাথে অনেক কিছু কাজ করতে পারি। এখন সীমিত সীমাবদ্ধতার মধ্যে আমরা যতটুকু করছি, ডেফিনেটলি আরও বাড়তি করা আছে, ইভেন্চুয়ালি আমরা আরও এটাকে ইনক্রিজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমত একটি কথা বলি, আমাদের নারী দলে আরও একটি পার্টনার যোগ দিচ্ছে, খুব শীঘ্রই যোগ দিচ্ছে, উইদিন 2 to 3 weeks ইনশাআল্লাহ। এর বাইরে আমাদের ফুটবল ফেডারেশন একটি নতুন ডেভেলপমেন্ট পার্টনার আসতেছে, এর বাইরে বিএফএফের একটি ট্রেড বডি পার্টনার আসছে প্রথমবারের মতো। সো এই 3টে পার্টনারশিপ আগামী মানে 15 ডিসেম্বরের মধ্যে 3টে পার্টনারশিপ অ্যানাউন্স হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ইয়েস, উই আর গেটিং লট অফ পার্টনার্স, আপনার প্রথমত বলতে চাই আলহামদুলিল্লাহ। এর বাইরে এই যে পার্টনারশিপটা হচ্ছে এই টুর্নামেন্ট কেন্দ্রিক, যেটা আমাদের সম্মানিত সভাপতি বলেছেন, আমরা চেষ্টা করছি আরও পাওয়ার্ড বাই কিংবা কো পার্টনার কিংবা আপনার ইনস্টিটিউশন উইথ নেওয়ার জন্য। আপনাকে বুঝতে হবে আমাদের লাস্ট খেলার সময়টা খুব কম ছিল। সো এটাকে আসলে সেপারেটলি আমরা মার্কেটিং করতে পারি নাই, কারণ স্বাভাবিক বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, ওটার ওয়েটই ডিফারেন্ট। সো সবাই ওটাতেই গিয়েছে, এবং খুবই স্বাভাবিক। একটু গ্যাপটা লম্বা হলে আমরা হয়তো চেষ্টা করতাম আরও স্পন্সর আনার জন্য, বাট সীমিত পরিচয় আমি ধন্যবাদ জানাই ইনফিনিক্সকে, ওয়েলকাম কাম ফরওয়ার্ড। আমি আশা করি আমরা একটি পাওয়ার্ড বাই ব্র্যান্ডও পেয়ে যাবো ইনশাআল্লাহ, এবং আমি বিশ্বাস করি আগামী হয়তো 1-2 দিনের মধ্যে আমরা আরও
অ্যাটলিস্ট 3-4 জন পার্টনার অ্যানাউন্স করার চেষ্টা করছি। বাট বিয়ন্ড দ্যাট আমি যেটা বললাম, বিএফএফ এর ট্রেড বডি পার্টনার, বিএফএফ এর ডেভেলপমেন্ট পার্টনার এবং নারী ওমেন দলের নারী ন্যাশনাল টিমের জন্য আরও একটি পার্টনার আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আসছে ইনশাআল্লাহ।